নমস্কার। পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষক, সরকারি কর্মচারী এবং পেনশনারদের ডিএ মামলার শুনানির জন্য 4 মাস পরে উঠেও সুপ্রিম কোর্টে স্থগিত হয়ে গেল এই ডিএ মামলা। এবার আরও দীর্ঘদিন অপেক্ষা করতে হবে রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের। একদম সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। দীর্ঘদিনের অপেক্ষার পরেও ফের আশাহত হতে হলো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের। 4 মাস পরে শুনানির জন্য মামলাটি ওঠার পরেও সুপ্রিম কোর্টে আবার স্থগিত হয়ে গেল এই মামলা। সেই সঙ্গে বাড়ল দীর্ঘ অপেক্ষা। এই মামলার পরবর্তী শুনানি আগামী ডিসেম্বরে। বন্ধুরা, গত সোমবার সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি ছিল, তবে 4 মাস পরেও এই ডিএ মামলার শুনানি হলো না। সোমবার মামলাটির শুনানি স্থগিত হয়ে যায় সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে দুর্গাপুজোর পর, অর্থাৎ আগামী ডিসেম্বরে। সোমবার মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম আদালতে জানান, দুর্গাপুজোর আগে সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হোক। রাজ্য সরকারের হয়ে এই মামলার সওয়াল করেছেন অভিষেক মনু সিংভি। তিনি আদালতে জানান, এই মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন। বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এসবিএন ভাট্টির বেঞ্চ জানায়, পরে এই বিষয়ে শুনানি হবে এবং আগামী শুনানির দিন জানিয়ে দেবে শীর্ষ আদালত। বন্ধুরা, সুপ্রিম কোর্টে গত বছর নভেম্বর 3 তারিখ সুপ্রিম কোর্টের 2 বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আরও বিস্তারিত শুনানি প্রয়োজন রয়েছে। তারপর থেকেই সময়ের অভাবে মামলাটির আর শুনানি হয়ে ওঠেনি। ডিএ মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশ মনে করছেন, বর্তমানে মামলাটি যে অবস্থায় রয়েছে তাতে এখনই তার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। আরও সময় লাগতে পারে এই মামলায়। এই শুনানি পিছিয়ে যাওয়াকে নিয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, শুনানির জন্য দীর্ঘ সময় নেওয়া হচ্ছে, অথচ কোনোভাবেই তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এটা অত্যন্ত পরিতাপের। বিচার ব্যবস্থার প্রতি যাতে শ্রদ্ধার মনোভাব অটুট থাকে তার দায়িত্ব কিন্তু বিচার ব্যবস্থারও। অন্যদিকে এ ব্যাপারে সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ বলেন, প্রধান বিচারপতি এখানে ওখানে বক্তৃতার সময় বলে বেড়ান দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। বিচার ব্যবস্থা বিলম্বিত হওয়া মানে বিচার না দেওয়া, অথচ তারই প্রতিষ্ঠানে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনারদের ডিএ মামলার শুনানি হচ্ছে না দিনের পর দিন ধরে।